কোনো একক কারণে হৃদরোগ হয় না এবং হৃদরোগের কি ধরনের প্রকৃতি তার উপর নির্ভর করবে কি কারণ আছে। যেমন কিছু হৃদরোগ আছে জন্মগত, সেটা স্ট্রাকচারাল, যে কিছু তৈরির সময় গোলমাল হয়ে যায়, হার্টের হয়তো ওয়ালগুলোর মধ্যে ফুটো হতে পারে, কোন একটা ভালভ চিকন হয়ে যেতে পারে, কোন একটা আহ যে দুটো চেম্বারের মধ্যে দেখা গেল একসাথে হয়ে গেছে, চারটা চেম্বারের জায়গায় তিনটে চেম্বার হয়ে গেছে, এটা হতে পারে জন্মগত হৃদরোগ। এটা কিন্তু সংখ্যা খুব বেশি না, খুব কম, 10,000-এ 3 থেকে 5 জন জন্মগত বাচ্চার ক্ষেত্রে এটা পেতে পারি। আচ্ছা, দ্বিতীয় হলো আমরা যেটা কমনলি দেখি যে হার্ট অ্যাটাক যেটা হয় সেটা হলো ইসকেমিক হার্ট ডিজিজ। এখানে কি হার্টের ব্লাড সাপ্লাই কমতি হচ্ছে, কারণ সেটা কিন্তু অনেকগুলো কমন কারণ আছে আমরা জানি, যেমন উচ্চ রক্তচাপ, হাইপারটেনশন থাকলে পরে যে আমরা জানি যে এদের এই রোগটা হতে পারে, ডায়াবেটিস, স্মোকিং, যাদের কোলেস্ট্রল বেশি, যাদের ফ্যামিলিতে মা বাবা বা আরো এরকম ফার্স্ট ডিগ্রি রিলেটিভ সেকেন্ড ডিগ্রি রিলেটিভের মধ্যে যাদের হার্টে এরকম রোগ আছে, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু ইসকেমিক হার্ট ডিজিজটা বেশি পাই। আরেকটা হতে পারে যে আহ আগে খুব হতো, এখন অনেক কমে আসছে, যে আমাদের রিমেটিক ফিভার বাচ্চাকালে হলো 5 থেকে 15 বছরের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে একটা জ্বর হলো, গিরা ব্যথা ইত্যাদি, সেটা ট্রিটমেন্ট ভালো করে না হলে তার আফটার ইফেক্ট লং টার্মে আমরা পাচ্ছি যে তার কিন্তু ভাল্বগুলো ড্যামেজ হতে পারে। সেটা হলো বাতজ্বর জনিত কারণে, যে রিমেটিক ফিভারের কারণে যে ভাল্বের রোগগুলো হয় সেটা। তৃতীয়, আবার এই যে এই অ্যাডাল্ট বয়সে উচ্চ রক্তচাপ আছে অনেক দিন ধরে, তার হার্টের ওয়ালটা মোটা হয়ে যেতে পারে, তার হঠাৎ করে অ্যাকিউট হার্ট ফেলিওর হতে পারে। চতুর্থ, যেমন প্রেগনেন্সির সময় কিছু রোগ হয়, যে প্রেগনেন্সির জন্য হার্টের ওয়ালগুলো দেখা যায় যে কার্যকারিতা কমে আসছে, মাংসপেশি দুর্বলতা হচ্ছে, আমরা এটাকে বলি পোস্টপার্টাম বা পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি। কার্ডিও মানে হার্ট, মায়া মানে মাসল, প্যাথি মানে রোগ, অর্থাৎ মাসলের রোগ হচ্ছে, এবং সেটা হলো পেরিপার্টাম, যে বাচ্চার জন্মদানের কালীন সময়ে একটু আগে অথবা পরে, প্রেগনেন্সির শেষ পর্যায়ে অথবা প্রেগনেন্সি ডেলিভারি পরেও কিছু দিনের মধ্যে এটা হতে পারে। এই যে এইভাবে যদি আমরা বলি তাহলে এইগুলাই হলো মেইন যে রোগগুলা।